খবর প্রচারিত হবে বেলা 11টায়। এতক্ষণ বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার কক্সবাজার। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে জানার আছে অনেক কিছু সামাজিক সচেতনতায় ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য ফোনিং অনুষ্ঠান, গ্রন্থনা ও উপস্থাপনায় শামীম আক্তার। প্রিয় শ্রোতা, লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু অনুষ্ঠান থেকে যারা আমাদের কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধু, পরিবারে খাবার তৈরিতে মেয়েদের রান্না শেখার উপর যতটা গুরুত্ব দেওয়া হয় তা কিন্তু ছেলেদের ক্ষেত্রে কম দেখা যায়। শুরু করছি আজকের পর্ব, কৈশোরে খাবার তৈরির শিক্ষা। গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সাথে রয়েছি আমি শামীম আক্তার। লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি সোমবার সকাল 10:05 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। রেডিও সেট মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও শুনতে পারেন আমাদের এই অনুষ্ঠান। প্রিয় শ্রোতাবন্ধু, বর্তমান শিক্ষা ব্যবস্থায় জীবন ও জীবিকার পাঠ্য বইয়ে খাবার তৈরির বিষয় যুক্ত হয়েছে, কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীদের দিয়ে স্কুলে খাবার তৈরি করা নিয়ে বিভিন্ন অভিভাবক নেতিবাচক মতামত দিয়েছেন। রান্না শিখে তারা বাবুর্চি বা হোটেলে ব্যবসায়ী বানাতে চান না। রান্না করার দক্ষতা অর্জন নিয়ে কিশোর কিশোরীরা কী ভাবছেন এবং পরিবারে কতটুকু চর্চার সুযোগ রয়েছে তা নিয়ে মতামত বিনিময় করতে কৈশোরের অগ্রদূত বেতার শ্রোতা ক্লাব থেকে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কিশোর বন্ধু নাভিদ মাহমুদ আবতাহি। আবতাহিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আবতাহির কাছে যে প্রশ্নটি করব সেটি হলো, বলা হয়ে থাকে সুস্বাদু খাবার যে তৈরি করতে পারে সে সবার মন জয় করতে পারে, কিন্তু ছেলেদের রান্না শেখার বিষয়ে অনেক পরিবার থেকে সমর্থন করে না। যে খাবার জীবন বাঁচিয়ে রাখে, শরীর সুস্থ রাখতে সহায়তা করে, সে দক্ষতা যদি কৈশোরে অর্জন হয় তবে সমস্যা কোথায়? এবং তোমার মতামতটা কি আবতাহি? ধন্যবাদ। আমি মনে করছি সমান তালে নারী পুরুষ কিশোর কিশোরী সকলের এই দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান বিশ্বটি আন্তর্জাতিকতা ও বিশ্বায়ন এই দুটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে প্রয়োজন বিশেষ বিশেষ দক্ষতা। রান্না শেখার বিষয় হলো এমন একটি দক্ষতা যেটি শুধু কাজ নয়, এটি শিল্প, এটি সংস্কৃতি। তাই সকল পরিবারের প্রতি আহ্বান করব, আসুন আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই দক্ষতার মধ্যে ভেদাভেদ দূর করি এবং ছেলেদের মেয়েদের পাশাপাশি ছেলেদের এই দক্ষতা কৈশোরে অর্জনের সাহায্য ও সমর্থন দিই। ধন্যবাদ। ধন্যবাদ আবতাহিকে তার মতামতের জন্য। প্রিয় শ্রোতাবন্ধু, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু। শ্রোতাবন্ধু, এখন শুনবেন শিশুর শিক্ষার অধিকার নিয়ে একটি গান। শোনা যাক। আমাদের অধিকার বাঁচার মতো বাঁচা, আমাদের অধিকার আলোময় শিক্ষা, আমাদের অধিকার বাঁচার মতো বাঁচা, আমাদের অধিকার আলোময় শিক্ষা, আমাদের অধিকার সুস্থ চিকিৎসা, আমাদের অধিকার সুস্থ চিকিৎসা। আমরা চাই, আমরা চাই, আমরা চাই, আমরা চাই, অধিকার দিতে হবে, অধিকার মোরা চাই। আমরা শিশু কচি কলি ফুল ফুটতে চাই, ফুটতে চাই। প্রিয় শ্রোতাবন্ধু, কেমন লাগলো গানটি? আশা করছি এই যে শিশু অধিকার বিষয়ক একটি গান আমরা প্রচার করলাম আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতাবন্ধু,
বর্তমান প্রজন্ম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত না হলে সুস্থ স্বাভাবিক জীবনের বিপরীতে পাবে রুগ্ন, মেধাহীন, অসুস্থ শরীর। এখন কিছু প্যাকেট খাবার আছে যা সিদ্ধ বা ভেজে নিলেই খাওয়া যায়, কিন্তু টাটকা খাবারে যে পুষ্টিগুণ থাকে তা এই প্রিজারভেটিভ দেওয়া খাবারে পাওয়া যায় না। দেখা দেয় শারীরিক অসুস্থতা সহ ওজন বেড়ে যাওয়ার মতো অনেক সমস্যা। আজকের পর্বে শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তর এবং মতামত বিনিময়ের জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন জনাব জিয়াউর রহমান, উপপরিচালক, পুষ্টিবিদ, শেড, কক্সবাজার। জিয়াউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপা। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাইব সেটি হলো, কিশোর কিশোরীদের বয়স অনুযায়ী ওজন ও উচ্চতার আদর্শ অনুপাতটা মাথায় রেখে যদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের তালিকা তৈরি করা যায় এবং নিজস্ব খাবার তৈরি বা রান্না করার অভ্যেস করতে চায়, তবে কিভাবে করা যেতে পারে? ধন্যবাদ। আমাদের আসলে খাদ্যাভ্যাস কিংবা যদি স্বাস্থ্যকর খাবারের কথা আসে, তাহলে আমাদের আগে জানতে হবে পুষ্টি সম্পর্কে একটা ধারণা নিতে জি। হবে। যে গত পুষ্টি সপ্তাহে আমাদের একটা বড় স্লোগান ছিল, সেটা হচ্ছে খাদ্য সম্পর্কে জানতে হলে পুষ্টি সম্পর্কে আগে জানুন। জি। তো আমাদের যারা কিশোর কিশোরী বন্ধুরা আজকে আমাকে শুনছেন, আমি তাদের প্রতি অনুরোধ জানাবো, তোমরা খাদ্য নির্বাচনে প্রধানত যে বিষয়টাকে গুরুত্ব দিবা সেটা হচ্ছে পুষ্টির বিষয়টা আমরা আগে মাথায় নিব। আমি যে খাবারই খাই না কেন এবং যতটুকুই খাই না কেন, এই খাবারটা যেন অবশ্যই পুষ্টিকর হয় এবং স্বাস্থ্যকর হয়। যদি পুষ্টিকর না হয়ে থাকে তাহলে আমাদের শারীরিক অনেক অসুবিধা হয়। এমনও হতে পারে যে আমরা এই অস্বাস্থ্যকর খাবার খেতে খেতে একসময় অসুস্থ হবো, অসুস্থ হওয়ার পরেও এমনকি মারাও যেতে পারি আমরা। জি। তো সেই জন্য কিশোর কিশোরীদের খাদ্যাভ্যাস কিংবা বয়স অনুযায়ী কিংবা উচ্চতা অনুযায়ী যদি খাবার তৈরি করতে হয়, পুষ্টির কথাটা মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে যারা কিশোর কিশোরী আছে তাদেরকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবারটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আমরা রেগুলার যে খাবারগুলো খাই, এই খাবারগুলোতে একটা বড় একটা অংশ থাকে শর্করা জাতীয় খাবার, যে ভাত, রুটি, আলু। এটার পাশাপাশি আমাদের মাছ, মাংস, ডিম, দুধ এই খাবারগুলো খেতে হবে, কারণ এই খাবারটাই হচ্ছে আমাদের বডি স্ট্রাকচারটা তৈরি করবে। জি। আমাদের যেহেতু কিশোর কিশোরী বয়স, এই বয়সটা আমাদের বেড়ে ওঠার বয়স, এই বয়সের পরেই কিন্তু আমরা প্রাপ্ত বয়সে যাচ্ছি। তো এই সময়টা যদি আমরা নিজেদের স্বাস্থ্য সচেতন হতে চাই, তাহলে খাবারটাকে অবশ্যই পুষ্টিকর খাবার হতে হবে। পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার আমাদের অবশ্যই খেতে হবে। তার পাশাপাশি আমাদের যারা কিশোরী আছে বিশেষ করে, তাদেরকে আয়রন এবং আয়োডিন জি। এই বিষয়টার কথা মাথায় রাখতে হবে, যেটাকে আমরা খনিজ অংশ বলে থাকি। এখানে একটু কথা বলতে চাই, আমরা যে প্রশ্নের মধ্যে বলেছি যে নিজস্ব খাবার তৈরি, মানে ঘরোয়া খাবার। জি, ঘরোয়া খাবার। হ্যাঁ, জি। ঘরোয়া খাবারের দিকে আমি আসছি। সেটা হলো যে আপনি একটু আগেই বলছিলেন যে আসলে প্যাকেটজাত অনেক খাবার পাওয়া যায়, সেটা মানে হয়তো খুব প্রক্রিয়াজাত যে সহজলভ্য। খাবারগুলো জি, বাইরের। যে এটা খুব সহজলভ্য, হয়তো এটা খেতেও সুস্বাদু লাগবে, জি। কিন্তু এই খাবারগুলোতে যেটা থাকে আসলে আমরা বলি ট্রান্সফ্রাইড বলে থাকি, অর্থাৎ এটা একটা বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয়ে থাকে, যে খাবারটা স্বাস্থ্যকর নয়, শরীরের জন্য মোটেও উপযোগী না। জি। কিন্তু এখন আমরা কর্মব্যস্ত হয়ে পড়ছি, যে কোনো কারণেই হোক আমাদের আসলে বিভিন্নভাবে এই খাবারগুলোর একটু বিজ্ঞাপন বেড়ে যাওয়ার কারণে আমাদের কিশোর কিশোররাও কিন্তু এই খাবারগুলোতে অভ্যস্ত হচ্ছেন কোনো না কোনোভাবে। কিন্তু এই খাবারগুলো মোটেও স্বাস্থ্যকর না, আমরা এটা খাবো না, আমরা ঘরে এই খাবারটা তৈরি করব। কিভাবে একটা পুষ্টিকর খাবার তৈরি করা যায়, এই বিষয়গুলো হয়তো ধাপে ধাপে আসবে। জি। আমরা যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে আমি যে এলাকায় বেড়ে উঠছি, যে এলাকায় আমার বসবাস, এই এলাকায় যে খাবারগুলো পাওয়া যায় প্রাকৃতিকভাবে, এই খাবারগুলোই আমরা রান্না করে খাবো। যেমন আছে শাক সবজি, বিভিন্ন ধরনের ফলমূল, সিজনাল যে ফলমূলগুলো পেয়ে থাকি আমরা এগুলোই খাবো। বিদেশে একটা আপেল খাওয়ার চেয়ে আমার দেশের আমলকি কিন্তু অনেক বেশি পুষ্টিকর, মানে দেশীয় ফল। দেশীয় ফলমূলগুলো। তা আমাদের যে কিশোর কিশোরীরা বিশেষ করে যারা পড়ালেখা করছে তারা তো অবশ্যই, যারা পড়ালেখা করছে না তাদেরও বিষয়টা জানতে হবে, আমি পুষ্টিকর খাবার কিনা এটা দেখে খাবার বাছাই করব এবং আমি ঘরে তৈরি করে মানে এটা খাবো। কিশোর কিশোরীদের যে ঘরে রান্না করার একটি অভ্যেস গড়ে তোলা, জি। সেই বিষয়ে আপনি কি বলবেন অভিভাবকের জন্য? এটা আসলে উভয়ের জন্যই খুবই দরকারি। এই যে যেমন পাঠ্যপুস্তকে যে বিষয়টা আসছে, অনেকে আমাদের অনেক অভিভাবকরা এটা স্বাভাবিকভাবে সেভাবে নিতে পারছেন না। জি। বিষয়টা হচ্ছে উন্নত বিশ্ব যেটা আমরা দেখি, এখানে রান্নার বিষয়টা আসলে ছেলে এবং মেয়ে বলে কোনো ভাগ নেই। জি। রান্নাটা আপনার পুষ্টিকর করতে গেলে উভয়ের সহযোগিতা লাগবে। হুম হুম। তো আমরা যেটা করে থাকি, আমরা যখন মাঠ পর্যায়ে পুষ্টি কার্যক্রমগুলো করে থাকি, শুধু মাদেরকে শেখাই না, আমরা কিন্তু এখন বাবাদের নিয়েও মিটিং করি। জি। বাবারা যাতে বাজারে গেলে একটা পুষ্টিকর খাবার কিনে আনতে পারে, বাসায় এসে যাতে এই পুষ্টিকর খাবারটা রান্না করতে পারে, এই বিষয়টার ব্যাপারে কিন্তু আমরা সবসময় তাদেরকে সচেতন করছি। একইভাবে আমি অভিভাবকদের বলবো, কিশোর কিশোরী উভয়েরই রান্না দক্ষতা দরকার আছে, যাতে তারা নিজেদের জীবন রক্ষার্থে পুষ্টিকর খাবারটা তৈরি করতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধু, লাইভ অনুষ্ঠান চলাকালীন কৈশোরে স্বাস্থ্যকর খাবার তৈরি নিয়ে বিশেষজ্ঞ অতিথির কাছে প্রশ্ন বা মতামত জানতে আমাদের কাছে ফোন করুন এই নম্বরে 01812771333। এটি হচ্ছে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে ফোন করে প্রশ্ন করার নম্বর। ইতোমধ্যে আমাদের বন্ধু আমাদের ফোন করেছেন, আমি একটু জানতে চাবো
তিনি আমাদের কাছে কি প্রশ্ন করছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিজানুর রহমান বলছিলাম। মিজানুর রহমান। জি গড়াউত্তর থেকে বলতেছি, ওই কৈশোরের অগ্রদূত ব্যথাস্থতা ক্লাবের সদস্য আর কি। জি যে আমার প্রশ্নটি হলো, বর্তমানে বিভিন্ন ধরনের ফরমালিন যুক্ত মাছ সবজি খেয়ে থাকি, যদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত না হলে কোন ধরনের ক্ষতি হতে পারে, প্রশ্নটা একটু জানার ছিল আর কি। অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের কাছে পুষ্টিবিদ জিয়াউর রহমান আছেন, সেইডের উপপরিচালক, তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, ফোন করুন আমাদের। আবারও নম্বরটি বলে দিচ্ছি, 01812771333। এটি হচ্ছে আমাদের স্টুডিও নম্বর। আমাদের লাইভ ফোন ইন জানার আছে অনেক কিছু অনুষ্ঠানে ফোন করে জেনে নিন আমাদের কাছে পুষ্টি বিষয়ক তথ্য। আমরা প্রিয় শ্রোতা, আমরা আরো প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে। আমি আরেকটু জানতে চাবো যে আমাদের কাছে জিয়াউর রহমান আছেন। এই যে অনেক বাবা মা চান না তাদের ছেলে মেয়েরা রান্না শিখে কোনো হোটেলের বাবুর্চি হিসেবে বা শেফ হিসেবে চাকরি করুক, এটি চান না। অনেকে অনেক কিছু মন্তব্য থাকে যে আমার ছেলে ডাক্তার হবে বা বড় হয়ে অন্য কিছু হবে। কিন্তু জীবনের একটি বিশেষ অংশ হচ্ছে স্বাস্থ্যকর একটি স্বাস্থ্য, মানে পুষ্টি পূর্ণ একটি স্বাস্থ্য। জি। সেক্ষেত্রে অভিভাবকরা আসলে এই মন্তব্যটি কিভাবে পরিবর্তন করতে পারেন, তার আগে আমাদের শ্রোতার কাছ থেকে প্রশ্ন নিয়ে নিচ্ছি। প্রিয় শ্রোতা, কে আছেন আমাদের সাথে? আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নমস্কার, আমি প্রিয়ন্তি বড়ুয়া। হ্যাঁ জি, কৈশোরের অগ্রদূত ব্যথাস্থতা ক্লাব মরিচপাড়া উচ্চ বিদ্যালয় থেকে বলছি। প্রিয়ন্তি আমাদের কিশোর বন্ধু। হ্যাঁ, আমার প্রশ্নটি হলো, রমজানে মুসলিমরা সাধারণত সারাদিন উপোস থাকে, তাই তাদের শরীরে অনেক কিছু অপূরণ থেকে যায়। সুতরাং দিন শেষে আমরা ভাজা পোড়া ছাড়া কোন ধরনের খাবার খেলে আমাদের শরীরে ক্ষতি বা অসুস্থ হবে না, যদি একটু বলতেন। শুক্রিয়া, ধন্যবাদ। আমাদের কিশোরী বন্ধু প্রিয়ন্তি জানতে চাইলো যে বর্তমানে যে পবিত্র রমজান মাস চলছে, মুসলিম উম্মা যারা রোজা রাখেন, রোজাদার, সারাদিন একেবারে উপোস থাকার পর যে সন্ধ্যাবেলা বা ইফতারের সময় যে ভাজা পোড়া খাওয়া হয়, সেটির কারণে শরীরের কি ধরনের ক্ষতি হতে পারে। এটির সাথে আমি আগে যে প্রশ্নটি করেছি সেটি সহ যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে। প্রথম প্রশ্নটা হলো যে আমাদের অনেক বাবা মাই চান না যে শিশুরা কিশোররা এই বয়সে স্কুলে গিয়ে রান্না করুক। আমার ছেলে মেয়ে তো অবশ্যই শেফ হবে না, আমি চাই আমার ছেলে স্টুডিও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। এটা সবারই প্রত্যাশা, কিন্তু একটা কথা আমাদের আসলে মানতেই হবে, সেটা হচ্ছে আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সেটা আমরাও চাই, সবাই চাই, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারকে না খেয়ে থাকতে পারে কেউ? জি খাবারটা আমাদের ওই যে যেমন বলছিল একটু আগে যে আমাদের সংস্কৃতির যেমন অংশ, এটা আমাদের বেঁচে থাকারও একটা বড় একটা উপায়। কিন্তু তো সেই জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বড় বিষয় হলো আপনাকে সুস্বাস্থ্যবান হতে হবে। প্রথম হলো যে আপনাকে স্বাস্থ্যবান হতে হবে, কারণ সুস্বাস্থ্য যদি আপনার নাই থাকে তাহলে ডাক্তারি পড়ার মতো যে মেধা, জ্ঞান, যে দক্ষতা, পরিশ্রম আপনাকে দিতে হবে সেটা কেউ দিতে পারবে না। তো সেই হিসাবে ডাক্তার হন কিংবা ইঞ্জিনিয়ার হন, আপনার রান্না হতে হবে আপনার পুষ্টিকর। এই পুষ্টিকর খাবারটা হলেই আপনি সুস্বাস্থ্যবান হবেন। সুস্বাস্থ্যবান হইলেই আপনি সবকিছু করতে পারবেন। কিন্তু রুগ্ন স্বাস্থ্য নিয়ে, আপনি অসুস্থ শরীর নিয়ে বড় কিছু হওয়ার রেকর্ড কিন্তু তেমন একটা নেই, এই নজির আমরা দেখি না কোথাও। সেই জন্য রান্নাটা সবার দরকার। আমি বাবা মাদেরকে বলবো এই বিষয়টা যাতে সবাই পজিটিভলি নেয়, এবং এটা খুব দরকার যে এটা প্র্যাকটিক্যাল একটা বিষয় নতুন যুক্ত হয়েছে, এটা আমরা সবাই পজিটিভলি দেখার জি। অনুরোধ রইল। প্রথম প্রশ্নটা আসছিল মানে প্রক্রিয়াজাত খাবার খেলে শরীরের ক্ষতি হয়। মিজান সাহেব মহেশখালী থেকে জি, জি, সম্ভবত জি, জি। বলছিলেন যে আসলে বাজারে মাছ পাওয়া যায় প্রিজারভেটিভ। আমরা যে ফরমালিনের কথাটা আসছে, এটাই হচ্ছে প্রিজারভেটিভ। আসলে জি। এক একটা মাছ যাতে দীর্ঘদিন অপচনশীল হিসাবে থাকে সেটাই ব্যবস্থা করা হয়, কিন্তু এটা মোটেও শরীরের জন্য কিংবা স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা জি। খুব ক্ষতিকর। এটা এক ধরনের পয়জনও বটে। এটা যদি দীর্ঘদিন কেউ খেয়ে থাকে তাহলে মানুষের শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে, এবং মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা একটা সময় হারিয়ে যায়। জি আমরা বিভিন্ন ধরনের অসুখ বিসুখের জন্য একটা ভালনারেবল কন্ডিশনে পড়ে যাব। সো আমরা সবসময় অনুরোধ জানাই, আমরা প্রয়োজনে কম খাবো কিন্তু ভালো খাবার খাবো, ফ্রেশ খাবার খাবো, যেটাতে কোনো প্রেজারভেটিভ নাই। তো তার জন্য একটা বড় ফর্মুলা হলো যে লোকালি প্রডিউস ফুড যেটা আছে, আমার এলাকায় যে খাবারটা আমি চোখের সামনে দেখতেছি এই খাবারটাই আমরা খাবো। জি। পরের প্রিয়ন্তি আমাদের কিশোরী আরেকটা বন্ধু। প্রশ্ন প্রিয়ন্তি, জি। সে জানতে খুব ভালো চমৎকার প্রশ্ন, একদম যুগোপযোগী একটা প্রশ্ন। সেটা হচ্ছে রমজান মাস চলছে, আমরা সবাই সারাদিন না খেয়ে থাকি, বিকালবেলা যখন ইফতারি করতে যাই আমরা সন্ধ্যাবেলায়, তখন আমরা কিন্তু অনেক ভাজা পোড়া খাবার নিয়ে বসি, তেলে এটা ভাজা খাবার। তেলে ভাজা খাবার, এবং সেটা বেশিরভাগই আসে কিন্তু আমাদের দোকান থেকে, বাইরের দোকান
খাবার আমরা থেকে, নিয়ে জি। আসি যেটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় বলে জি। আমরা বিভিন্ন মোবাইল কোডের মধ্যে কিন্তু এই রেকর্ডগুলো দেখে থাকি। জি। এটাও মোটেও স্বাস্থ্যকর নয়। আমরা সেই জায়গায় পরামর্শ দিয়ে থাকি, সারাদিন যেহেতু আপনি না খেয়েছিলেন, শরীরের মধ্যে একটা ডিহাইড্রেশন তৈরি হয়ে যায়, পানি স্বল্পতা তৈরি হয়। এই সময়টা যতটা পারা যায় পানি সমৃদ্ধ খাবার যাতে খায়, হুম, হুম। যে জন্য সে যদি ঘরে তৈরি করে একটা শরবত খায়, সে যদি ঘরে তৈরি করে যদি এরকম পানি সমৃদ্ধ খাবার যদি সে খায়, এবং সে রাতের মধ্যে যে খাবারটা খাবে এটা যাতে অবশ্যই বাসায় তৈরি খাবার হয়। ওই যে প্রথমেই বলছিলাম কিশোর কিশোরীদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, জি। বাসার তৈরি খাবার খেতে হবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ভাজা পোড়া অবশ্যই না, আমরা সেটাকে না ধন্যবাদ করবো। আপনাকে। আপনার কাছে আবারও যাব। বন্ধু আছে আমাদের সাথে একজন, আমরা একটু জেনে নিব তিনি আমাদের কাছে কি প্রশ্ন করবেন। হ্যালো, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম শাহাবুদ্দিন আসসালাম। বলছি। শাহাবুদ্দিন, আমি মরিচাপাড়া হসপিটালে ঢাকা শ্রোতা ক্লাবের একজন সদস্য। জি। আমার প্রশ্নটা হলো, আমরা কম পরিমাণ খাবার খেয়ে কিভাবে বেশি পুষ্টি ও কিলো ক্যালোরি গ্রহণ করতে পারি, যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ বন্ধু, আমাদের সাথে থাকুন, আমরা আবারও চলে যাব। প্রিয় বন্ধুরা, ফোন করুন, আমাদের লাইভ অনুষ্ঠান জানার আছে অনেক কিছু শুনছেন আপনারা, এবং আমাদের ফেসবুক পেজে দেখছেন, ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের সাথে আছি। তো আমাদের সাথে আছেন জিয়াউর রহমান। প্রশ্নটা সম্ভবত কম খেয়ে কিভাবে বেশি কম পুষ্টি খেয়ে অর্জন কিভাবে করা যায়। বেশি পুষ্টি খুবই ভালো অর্জন প্রশ্ন। করা আমরাও যায়। সেটাই বলি যে পুষ্টিকর খাবার মানেই দামি খাবার না। অনেক সময় আমাদের আশেপাশে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো পুষ্টিগুণ না জানার কারণে আমরা সেভাবে খেতে পারি না। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, যে এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমি যদি 1 কেজি খাসির মাংস কিনতে চাই এই মুহূর্তে, জি। আমার লাগবে হলে 1000 টাকা। আচ্ছা, আর 1 কেজি যদি আমি মুখি কচি কিনতে যাই, কচু যেটাকে আমরা বলি, কচুর ছড়া বলে এলাকায়, জি জি। এই কচুর ছড়া বাংলায় যেটাকে বলে কচুর মুখী। কচুর মুখী, এই যে মুখী কচুটা যদি আমি কিনি, তা বিজ্ঞান বলছে দুইটার পুষ্টিগুণ একই। একই রকম। এই যে আমি আপেল এবং আমলকির একটা কম্পেয়ার করছিলাম, জি জি। অনেকটা সেরকমই। সো যদি আমি কম খেয়ে বেশি কিলো ক্যালোরি পেতে চাই, তাহলে আমাদেরকে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোর দিকে নজর দিতে হবে। জি। আরেকটা বিষয় হচ্ছে ফ্যাট সমৃদ্ধ যে খাবারগুলো আছে, চর্বি জাতীয় খাবার। 1 কেজি যদি আমি 1 গ্রাম কার্বোহাইড্রেট কথা বলি, শর্করার কথা বলি, 1 গ্রাম কার্বোহাইড্রেট খেলে আমরা কিলো ক্যালোরি পাই 4 কিলো ক্যালোরি। আমরা 4 একটু, আরেকজন বন্ধু আছে আমাদের সাথে, জি। আমরা একবারে আপনার কাছ থেকে উত্তর নিয়ে নিব। বন্ধু কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। ফরিদ। জি। আমি কৈশোর আব্দুল বেতার শ্রোতা ক্লাবের একজন সদস্য। হুম আমি হুম। রামু ফিজে তরিদারা থেকে বলছি। জি। আমার একটি প্রশ্ন ছিল। হুম হুম। জি, করুন। কৈশোরে খাবার তৈরির শিক্ষা একজন কিশোর কিশোরীর জীবনে কতটুকু ইতিবাচক প্রভাব ফেলে? ধন্যবাদ। মিসবাকে ধন্যবাদ জানাচ্ছি, থাকুন আমাদের সাথে। আমরা সব উত্তরগুলো চাইবো আমাদের জি। আজকের বিশেষজ্ঞের কাছে। আমি যেখানে থামছিলাম জি, আসলে, জি। যে কার্বোহাইড্রেট ক্ষেত্রে আমরা 1 গ্রামের মধ্যে পাচ্ছি 4 কিলো ক্যালোরি, কিন্তু আমি যদি সে চর্বি জাতীয় খাবার হয় হুম হুম। তাহলে সেখানে আমরা পাচ্ছি 9 কিলো ক্যালোরি, অর্থাৎ ডাবল। জি। তাহলে আমি যদি কম খেয়ে বেশি কিলো ক্যালোরি নিতে চাই, আমাদের অবশ্যই যে এসেনশিয়াল ফ্যাটের কথা আমরা বলছি, হুম এই হুম। ফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের খেতে হবে। বিশেষ করে মাছের তেল, চর্বি যেগুলো আছে, এটা খুবই উপযোগী আমাদের জন্য, এই খাবারগুলো খেতে হবে। আর হচ্ছে যে আমরা কার্বোহাইড্রেট বলতে শুধুই ভাত খেয়ে থাকি, জি। শুধু ভাতের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। জি। এটার বিকল্প হিসাবে আমাদের প্রোটিন এবং অন্যান্য যে শক্তিদায়ক খাবারগুলো আছে, এগুলোতে আমাদের আস্তে আস্তে ট্রান্সফার হইতে হবে। তাইলে দেখা যাবে কি আমাদের যে শরীর গঠনের জন্য উপযোগী যত উপাদান আছে সবগুলো আমরা পাবো, হুম হুম। পাশাপাশি আমরা কম খেয়ে বেশি কিলো ক্যালোরি পাবো। আরেকটা প্রশ্ন আসছিল শেষের দিকে, যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে কিশোর কিশোরীদের রান্নাটা তাদের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। অবশ্যই অনেক বেশি প্রভাব ফেলে তাদের বলে জীবনে কতখানি উপকার হবে? উপকার হবে, এটা আমি খুব পজিটিভলি দেখি। এই কারণে, কারণ হচ্ছে যে আমি শুরুতেও বলছিলাম যে খাবার রান্নাটা একটা শিল্প। জি। এটা কিন্তু শুধুমাত্র একটা সময় বলা হতো যে নারীরাই শুধু রান্না করবে, পুরুষরাই কাজে যাবে না, কিন্তু বিষয়টা তা না। এটা একটা আর্ট, যে যত বেশি এই আর্ট সম্পর্কে স্কিলফুল হবে, হুম হুম। সে তত বেশি সারা ওয়ার্ল্ডে তার জায়গাটা তৈরি করে নেবে। জি। যে তার একটা বড় কারণ হলো যে পুষ্টিকর খাবার সবাই রান্না করতে পারে না। রান্না সবাই হয়তো করতে পারে, কিন্তু পুষ্টিকর খাবার সবাই পারে না। এই পুষ্টিকর খাবার রান্নার বিষয়টাই কিন্তু আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কিন্তু এমনি এমনি না। আপনারা দেখবেন যে এখন ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো যখন ফিল্ডে কাজ করে, কুকিং ডেমনস্ট্রেশন বলে কিন্তু মাদেরকে ডেকে এনে কিন্তু রান্না করা এটি শেখাচ্ছে। কাউন্সিলিং হয়। কাউন্সিলিং হচ্ছে, হুম। রান্না কিভাবে করতে হবে, কোন উপাদান কতটুকু দিতে হবে, ইনগ্রেডিয়েন্টস গুলো কিভাবে মেশাইতে হবে, রান্না জি। কতটুকু জাল দিতে হবে, মশলা কি হবে, এই টেক্সচার গুলো কি হবে, এই সবগুলো বিষয় কিন্তু এখন হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। হুম হুম। তো শিক্ষার একটা বড় স্থায়ী মাধ্যম হলো যে আপনি যখন হাতে কলমে শেখাবেন, এটা বেশি দীর্ঘস্থায়ী হয়। তো কিশোর
কিশোরীরা যেহেতু তাদের এখন শেখার একটা বয়স, জি তাহলে সে পাঠ্যপুস্তকের পাশাপাশি বিষয়গুলো যখন প্র্যাকটিক্যালি জানবে, তাহলে তার লাইফে কিন্তু সে অন্য 10 জনের চেয়ে বেশি আগায় থাকবে। জি তা আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত ইতিবাচক, এবং কিশোরদের এই বিষয়টা খুব ইন্টারেস্টিংলি এটা রিসিভ করা দরকার। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, আমরা একটু জেনে নিব আমাদের বন্ধু কি প্রশ্ন করছেন। হ্যালো, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো বন্ধু, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন, কে আছেন আমাদের সাথে? হ্যালো আহ, স্টুডেন্ট আমি মরিচা পালং উচ্চ বিদ্যালয় থেকে বলছি। জি আমার প্রশ্ন হচ্ছে, আমাদের খাদ্য তালিকায় সিজনাল ফলমূলের মধ্যে কোন ধরনের ফলমূল রাখা উচিত? ধন্যবাদ কিশোর বন্ধু। আমরা যেটি একটু আগে শুরু করেছি যে বর্তমান সময়ে যে ফলমূলগুলো, সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো সে বিষয়ে এটি ফলমূলের মানে বিষয়টা- ঋতুভিত্তিক যে ফলমূলের বিষয়টা। জি, আমরা যখন খাদ্যের উপাদানগুলোর কথা বলি, আমরা কিন্তু প্রথম দিকে বলি হলো শর্করা, প্রোটিন, তারপর হচ্ছে যে আপনার ভিটামিনস, মিনারেলসের কথা। ভিটামিনস এবং মিনারেলগুলো সবগুলোই কিন্তু আসে হলো আমাদের এই ফলমূল এবং শাকসবজি থেকে। সিজনাল ফলমূল বলতে যেমন এই মুহূর্তে যদি আমি বলি, এখন আমাদের বরই পাওয়া যাচ্ছে। জি এই বরইতে কিন্তু আমি যেমন পাচ্ছি হলো, একদিকে আমার এখানে পানি পাচ্ছি, অন্যদিকে ভিটামিন সি পাচ্ছি, সেই সাথে কিন্তু শর্করারও একটা জিনিস আমি এখানে পাচ্ছি। তাহলে এই দিকে ভিটামিন এবং মিনারেলস এর মতো সোর্সটা কিন্তু আমার এই বরইতে আছে। বরই 1 কেজির দাম হয়তো 100 টাকা, কিন্তু আপনি এইটার পরিবর্তে যখন সম পর্যায়ে যখন আরেকটা ফ্রুটস কিনতে যাবেন, আপনাকে কিনতে হবে আপেল। এই আপেলটা কিনতে গেলেই হয়তো 350-400 টাকা দিয়ে কিনতে হবে, যেটা কিন্তু প্রিজারভেটিভ দেওয়া, হয়তো অস্ট্রেলিয়া থেকে 1 মাস আগে আসছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য আমরা ভালো বলছি না। তো সেই জায়গাটায় সিজনাল ফ্রুটসটা আসলে এক এক সিজনে এক এক ধরনের হয়। মানে বিকল্প হিসেবে দেশীয় ফল খাওয়া দেশীয় যাবে। ফলই আমরা খাবো, দেশীয় ফল যা আছে তাই খাবো। এই দেশীয় ফল কিন্তু কোনটাতে কোন ভিটামিনস, মিনারেল, এটা যদি আমাদের কিশোর একবার জেনে যায়, তারা যদি জানেই যে এই খাবারের মধ্যে এই পুষ্টিগুণ আছে, তাহলে দেখবেন যে আমাদের একটা বিশাল পরিবর্তন আসবে। তার মানে পুষ্টিগুণ দেখে জেনে বুঝে বাইরে থেকে যে প্রক্রিয়াজাত ফলগুলো আসে তার চেয়ে আমাদের দেশীয় বা দেশীয় ঋতুভিত্তিক যে ফলগুলো বেশি। ফলগুলো জি, খাওয়া যাবে জি। সেটি শরীরের জন্য ভালো। তো প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন কৈশোরে নিজস্ব খাবার তৈরি বা রান্না করার অভ্যেস গড়ে তুলতে করণীয় বিষয়ে। আমাদের স্টুডিওতে জিয়াউর রহমান আছেন, উপপরিচালক পুষ্টিবিদ, শেড, কক্সবাজার। আমাদের কিশোরী বা অভিভাবক যারা বা আমাদের শ্রোতারা যারা আমাদের শুনছে, তাদের জন্য কি পরামর্শ থাকবে? পরামর্শ আসলে একটাই, সেটা হচ্ছে যে আমি যাই খাবো পুষ্টিমান জেনে খাবো। তাহলে পুষ্টিমান আমি যখন জানবো, সাথে সাথে আমি যে প্যাকেটটা বাজার থেকে কিনে আনতেছি, আমার শিশুরা, আমার কিশোররা যে খাবারটা খাচ্ছে, এটার পুষ্টিগুণ আমি জানবো। জি যখন দুইটাকে আমি এক জায়গায় নিয়ে আসবো, আমার ঘরের তৈরি খাবার কোনটা আর হচ্ছে বাজারের তৈরি খাবার কোনটা, এবং এই দুইটা খাবারের মধ্যে আমরা দেখবো ঘরের তৈরি খাবারের পুষ্টিমান কিংবা স্বাস্থ্যগত বিষয়টা অনেক বেশি উচ্চতা আছে, এটা অনেক ভালো মানের খাবার। সো আমরা যেটা করবো, আমাদের কিশোরী এবং তাদের যারা অভিভাবকরা আজকে আমাকে শুনছেন, ওনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনি আপনার কিশোরীকে এখনই আপনার তার জীবনের ভিত্তিটা তৈরি করে দিচ্ছেন। এখন থেকে যদি আমরা ফাস্টফুডে তাদেরকে অভ্যস্ত করি, তাহলে তার জীবনটা ওভাবেই হবে। দেখবেন একটা সময় গিয়ে আমরা অনেক বেশি ওবেস হয়ে যাই, আমরা অনেক মোটা হয়ে যাই, অনেকভাবে আমাদের ধরেন কারো ব্লাড প্রেশারের কিন্তু টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, কারো চোখের সমস্যা হয়ে মানে যায়, বয়স সবগুলো এবং বিষয় উচ্চতা অনুযায়ী যতটুকু ওজন থাকা ঠিক হবে ততক্ষণ ওইভাবে। রাখতে গেলেই আপনাকে এই যে বাজারের প্রসেস ফুড বাদ দিতে হবে। এই জি। প্রসেস ফুডটাই কিন্তু আমাদের এই অস্বাস্থ্যকর করার জন্য, আমাদের স্বাস্থ্যগতভাবে ভালনারেবল করার জন্য কিন্তু বড় একটা কারণ। জি। সো আমাদের যেটা করতে হবে, অবশ্যই পুষ্টিগুণ জেনে আমরা খাবো। পুষ্টিগুণ জেনে আমি জানবো, তাহলে এটা আমি অবশ্যই বাইরের খাবার খাওয়াতে পারবো না, আমাকে ঘরেই এটা তৈরি করতে হবে। আমার যা আছে তাই আমি বানাবো। সেখানে আমার কি মশলা আমি ব্যবহার করতেছি, কোন কোন উপকরণগুলো আমি ব্যবহার করছি, সবগুলো আমার চোখের সামনে থাকবো। আমার শিশু যেভাবে পছন্দ করে, এক এক সময় এক একবার আমি খাবারগুলো রান্না করব। একটু ও- ভিন্নভাবে করতে হবে। তো জি। ধন্যবাদ আপনাকে। তবে শাকসবজি ফলমূলের কথাটা আমি আবারও বলছি, শাকসবজি যাতে প্রতিবেলায় থাকে। জি, আর ধন্যবাদ। সুষম খাবার বাদ দেওয়া যাবে না। সুষম খাবার বলতে আমরা সবসময় বলি 3 মিলে 1 হয়, তাকেই বলে সুষম খাবার। এই 3টার মধ্যে একটা হচ্ছে কার্বোহাইড্রেট, এটা থাকবে অর্ধেক, বাকি 2টা থাকবে কিন্তু আমার প্রোটিন এবং শাকসবজি ফলমূল। জি, অনেক দেশীয় ধন্যবাদ। ফলমূল শাকসবজি যাতে আমাদের প্রতিবেলায় খাবারে জি থাকে। জি, অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, যারা কুইজে অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এখন জানিয়ে দিচ্ছি, গত পর্বে কৈশোরে সামাজিক মূল্যবোধ শিক্ষা কুইজে অংশ নিয়ে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। গত পর্বে কুইজে বিজয়ী হয়েছেন শামিমুল হক মাহি, রামু ল্যাবরেটরি স্কুল, কক্সবাজার।
তাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধু, এখন আজকের পর্ব কৈশোরে খাবার তৈরির শিক্ষা নিয়ে রয়েছে একটি কুইজটি হলো কৈশোরে নিজস্ব খাবার তৈরি বা রান্না করার অভ্যেস গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের কার্যক্রম চালু করা প্রয়োজন। কুইজটি আমি আবারও বলছি, কৈশোরে নিজস্ব খাবার তৈরি বা রান্না করার অভ্যেস গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের কার্যক্রম চালু করা প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধু, কুইজের উত্তর লাইভ অনুষ্ঠান চলাকালীন পাঠাতে SMS করুন 018127713333 এই নম্বর। এছাড়াও বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজেও এই কুইজের সঠিক উত্তর মতামত কমেন্টস লিখে পাঠাতে পারেন। উত্তর পাঠানোর সময় আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা সহ অবশ্যই পাঠাবেন। কুইজ বিজয়ীর জন্য রয়েছে বাংলাদেশ বেতার কক্সবাজারের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার, যা আপনার ঠিকানায় সময় মতো পৌঁছে যাবে। প্রিয় শ্রোতা বন্ধু, লাইভ ফোন ইন অনুষ্ঠান জানার আছে অনেক কিছু অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে। যারা শুনেছেন, প্রশ্ন করেছেন, প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রত্যেক শিশুর জীবন অপার সম্ভাবনাময়। তাদের সুস্থ শরীর ও মন নিয়ে বেড়ে উঠতে পারে, পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পারে একটি সুস্থ দেহ, সুস্থ শরীর। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব কৈশোরে খাবার তৈরির শিক্ষা। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব প্রতি সোমবার সকাল 10টা বেজে 5 মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।